অঙ্কিত ঘরে এসে সবাইকে বলে যে তোমরা কি জুনের মানসিক অবস্থা জানো না? তাহলে ফুলশয্যার কথা কেন বলছো? এইদিকে অঙ্কিত ঘরে এসে জুনিকে বলে যে আমি আপনার ওপর জোর জবরদস্তি করার মতো ছেলে তো নই। আমি শুধু আমাদের মধ্যে বন্ধু ধরে নিয়েছি। সকালে অগ্নি দেখতে পারে যে কথা কিছু একটা করার চেষ্টা করছে, কিন্তু কি করছে সেটা বোঝার জন্য নাটক করে ঘুমের অবস্থায় পড়ে থাকে। কথা অনেক চেষ্টা করেও যখন অগ্নিকে ওঠাতে পারে না, তখন কথা শিওর হয়ে যায় যে উনি সত্যি সত্যি ঘুমোচ্ছে। তাহলে আমার কাজটা আমি এবার সেরে ফেলি, ছাঁচে ফেলে জিনিসটাকে বানিয়ে ফেলতে হবে। এইদিকে অগ্নি মোবাইলে সার্চ করে যে ছাঁচ মানে কি। তারই মধ্যে কথা আবারও চলে আসে। তখনই কথা বুঝতে পারে যে উনি আর উঠবেন না। কথা বারান্দায় এসে নিজের হাতে দুর্গা প্রতিমা বানাচ্ছি। তখনই অগ্নি এসে বলে আমি তোকে ধরে ফেলেছি, তুই এখানে বসে কি করছিস? কথা দুর্গা প্রতিমার একটা হাত নিজের আঁচলের তলায় লুকিয়ে ফেললে অগ্নি জোর করে সেটা বার করে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর বলে এটা আবার কি? কথা বলে আমি আসলে এই বছর নিজের হাতে দুর্গা প্রতিমা বানিয়ে পুজো দেব। অগ্নি আর কথার চিৎকার শুনে প্র্যাটি ছোটকা সব ছুটে আসে আর বলে তোরা চিৎকার করছিস কেন? ছোটকা বলে প্রেমের নাটক করতে করতে সত্যি প্রেমে পড়ে গেছিস নাকি? একটু পরে হসপিটাল থেকে ফোন আসলে কথা চলে যায় অগ্নির মায়ের সঙ্গে দেখা করতে। এইদিকে অগ্নির মায়ের সবকিছু মনে পড়ে যায়। তারপরে যখন কথাকে দেখতে পারে, কথাকে সে বলে যে আমি ছোটবাবুকে ছোটবেলা থেকে মানুষ করেছি। বলতে গেলে আমি ওনার মায়ের মতো, কিন্তু উনি কোনো কিছু তোয়াক্কা না করে যেভাবে আমাকে ধাক্কা দিয়ে ফেলে চলে গেল। আচ্ছা বলো তো, এত যত্ন করার পরে আমি কি তার মাতৃস্থানীয় হতে পারি না? আথা বুঝতে পারে যে জয়দেব আর প্রান্তিকের ষড়যন্ত্রের মাঝখানে উনি কখনোই ছিলেন না। এরপরে অগ্নির মা কথাকে বলেছে আমি তো রোজ পুজো দিই, কাছাকাছি কোনো মন্দির আছে? তাহলে আমি আজকেও একটু পুজো দিতে চাই। এরপরে কথা তাকে বাইরে একটা মন্দিরে নিয়ে আসে। সেইখানে সামনে বড় করে দুর্গা ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পেরে তার হঠাৎ করে মনে পড়ে যায় যে একটা বাড়িতে অনেক বড় করে পুজো হচ্ছে। সে কথাকে বলে যে আমি আমার নাম, আমার পরিচয় কোনো কিছুই তো মনে রাখতে পারিনি, সেজন্য তো ওদের বাড়িতে এতগুলো বছর পড়েছিল। তারপরে কথাকে রিকোয়েস্ট করে যে তুমি আমাকে একটা বাড়ির পুজো দেখাবে। কথা বলে আমার শ্বশুর বাড়িতে অনেক বড় করে দুর্গাপুজো হয়, আমি তোমাকে সেখানে নিয়ে যাব।